হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা ছোট ছোট শব্দ শিখেছি আকার দিয়ে। আজ আমরা আকার দিয়ে একটু বড় শব্দ পড়ব। তুমি যদি পার্ট 1 এর ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও পার্ট 1 ডান। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। দেখো, ক্ষয়ের সঙ্গে যখন আমরা আকার যোগ করব তখন হবে ক্ষয় আকারে খা, আর ময়ের সঙ্গে যখন আমরা আকার যোগ করব তখন হবে ময় আকারে মা। চলো আমি তোমাদের কিভাবে এটা লিখতে হয় সেটা আমি তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো, ক্ষয়ের সঙ্গে যখন আমরা আকারকে যোগ করব তখন এটা হবে ক্ষয় আকারে খা। এই ক্ষয় আকারে খা দিয়ে একটা শব্দ আমরা লিখতে পারি, যেমন খাতা। ক্ষয় আকারে খা, তয় আকারে তা, খাতা। আবার দেখো, ময়ের সঙ্গে যখন আমরা আকার যোগ করব তখন হবে ময় আকারে মা। এই ময় আকারে মা দিয়ে একটা শব্দ তোমরা চটপট লিখে ফেলো। লেখা হয়ে গেছে? দেখো এবার আমি কি লিখছি। তাহলে ময় আকারে মা দিয়ে আমি শব্দ লিখতে পারি ময় আকারে মা, ময় আকারে মা, মামা। তোমার সাথে কি আমার শব্দটা মিলে গেছে? তাহলে কমেন্ট করে জানাও। এবার চলো আমরা কিছু শব্দ পড়ে নিই। যেমন দেখো, কয় আকারে কা, কয় আকারে কা, কাকা। চয় আকারে চা, রয় আকারে রা, চারা। দয় আকারে দা, দয় আকারে দা, দাদা। ময় আকারে মা, ময় আকারে মা, মামা। ক্ষয় আকারে খা, তয় আকারে তা, খাতা। বর্গীকার জয় আকারে যা, ময় আকারে মা, জামা। বয় আকারে বা, বয় আকারে বা, বাবা। রয় আকারে রা, জয় আকারে যা, রাজা। চলো শব্দগুলো এবার একটু তাড়াতাড়ি পড়ি। কাকা, চারা, দাদা, মামা। খাতা, জামা, বাবা, রাজা। তোমরা লক্ষ্য করছো কেমন ব্যঞ্জন বর্ণের ডান দিকে আকার বসেছে? তোমরা সবসময় আকার লিখবে পরে, আগে লিখবে ব্যঞ্জন বর্ণ, তারপর লিখবে তোমরা আকার। এবার আমরা আকার দিয়ে কিছু 3 অক্ষরের শব্দ পড়ব। যেমন দেখো, ছাগল। ছয় আকারে ছা, গ, ল, ছাগল। বয় আকারে বা, ল, ক, বালক। তোমরাও আমার সাথে সাথে এই শব্দগুলো পড়ো। পয় আকারে পা, গ, ল, পাগল। পয় আকারে পা, অন্তস্থ দন্তস্ব, পায়স। পায়স মানে হচ্ছে পায়েস। তারপরে দেখো, দন্তস্ব আকারে সা, হ, দন্তস্ব, সাহস, অর্থাৎ যার অনেক সাহস আছে, যে কোনো কিছুতেই ভয় পায় না। আ, পেট কাটা মূর্ধন্য ষ আকারে সা, ঢয় শূন্য র, আষাঢ়। আষাঢ় একটা মাসের নাম। এবার চলো তাহলে শব্দগুলো আরেকবার পড়ে নি। আমার সাথে সাথে তোমরা পড়ো। ছাগল, বালক, পাগল, পায়স, সাহস, আষাঢ়। এবার আমরা তারপরের শব্দগুলো পড়ব। যেমন হলো মমতা। ম, ম, তয় আকারে তা, মমতা। অ, থ, বয় আকারে বা, অথবা। বয় আকারে বা, গয় আকারে গা, ন, বাগান। রয় আকারে রা, ক্ষয় আকারে খা, ল, রাখাল। গ, মূর্ধন্য দন্ত নয় আকারে না, গণনা। ভ, র, দন্ত শয় আকারে সা, ভরসা। বয় আকারে বা, দয় আকারে দা, ম, বাদাম। বয় আকারে বা, তয় আকারে তা, দন্তাস্ব, বাতাস। এরপরে দেখো, অ, দন্ত নয়কের না, থয় আকারে থা, অনাথা। অনাথা কথার অর্থ হচ্ছে অনাথ, অর্থাৎ যার কোনো আশ্রয় নেই, যে নিরাশ্রয়। এরপরে শব্দ দেখো, পতাকা। প, তয় আকারে তা, কয় আকারে কা, পতাকা। অন্তর্জয় আকারে যা, ত, দন্ত নয়কের না, যাতনা। যাতনা শব্দের অর্থ হচ্ছে যন্ত্রণা। এরপর দেখো, বর্গীকার জয় আকারে যা, দন্তের নয়কার না, লয় আকারে লা, জানালা। এরপরে শব্দ হচ্ছে হর্ষ, হয় আকারে হা, রয় আকারে রা, উহারা। এই উহারা শব্দের অর্থ হচ্ছে তারা। দন্তের স, ময় আকারে মা, ধয় আকারে ধা, সমাধা। এরপরে শব্দ হলো লালসা। লয় আকারে লা, ল, দন্তের স আকারে সা, লালসা। লালসা মানে হচ্ছে লোভ বা লিপ্সা। এরপরে শব্দ হচ্ছে তামাশা। তয় আকারে তা, ময় আকারে মা, দন্ত স আকারে সা, তামাশা। তামাশা কথার অর্থ হচ্ছে ঠাট্টা। তাহলে চলো শব্দগুলো আমরা আর একবার পড়ে নিই, তোমরাও আমার সাথে সাথে পড়ো।
দেখো এটা মমতা অথবা বাগান রাখাল, গণনা ভরসা বাদাম বাতাস, অনাথা পতাকা যাতনা জানালা, উহারা সমাধা লালসা তামাশা। এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি, বলো তো এই বাবা শব্দে কটা আকার আছে? হ্যাঁ, ঠিক বলেছো, বাবা শব্দে দুটো আকার আছে। এই একটা আর এখানে একটা, দুটো আকার আছে। খুব ভালো বলেছো। এবার বলো তো এই পতাকা শব্দে কটা আকার আছে? হ্যাঁ, ঠিক বলেছো, পতাকা শব্দেও কিন্তু দুটো আকার রয়েছে, কিন্তু দেখো পয়ের পরে কিন্তু আকার নেই, তয়ের পরে আর কয়ের পরে আকার রয়েছে। আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো তো এই অথবা আর ভরসা এই বানান দুটোতে কটা করে আকার রয়েছে, সেটা তোমরা আমাকে একটু কমেন্টে লিখে জানাও। আমি কিন্তু তোমাদের শুধু পড়াবো না, পড়ানোর মাঝে মাঝে কিছু প্রশ্নও করব, তোমরা সেগুলো আমাকে কমেন্টে লিখে জানাবে। আচ্ছা, এবার বলো তো এটা কিসের ছবি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক বলেছো, এটা হচ্ছে রাজার ছবি। রয় আকারে রা, জয় আকারে যায়, রাজা। আচ্ছা, এবার বলো তো এটা কিসের ছবি? হ্যাঁ, ঠিক বলেছো, এটা হচ্ছে বৃষ্টি পড়ছে, এটা আষাঢ় মাসের ছবি। আষাঢ়, আ পেটকারে মূর্ধন্য সরকারের সা ঢয় শূন্য র, আষাঢ়। আচ্ছা, এবার বলো তো এটা কিসের ছবি? এই ছবিটার নাম তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তাহলে আজ আমরা আকার দিয়ে একটু বড় শব্দ পড়লাম। এখন দেখবো তুমি কটা শব্দ শিখেছো। তাহলে এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে।